শ্রী শ্রী চণ্ডী অনুসারে দেবী দুর্গার প্রথম পূজারী হলেন চন্দ্রবংশীয় রাজা সুরথ, যা প্রসিদ্ধ হয় বাসন্তী পূজা নামে। দেবী বাসন্তী হলেন বাংলার আদি দুর্গা। বঙ্গে আদি দুর্গা উৎসব হল বাসন্তী পুজো, যা আজও বর্তমান। সেই চির অমৃত জগৎপালিকার মহিমা শ্রবণ করব স্বয়ং ঋষি মেধার কাছে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्या पादारविन्दे, नमस्ते जगत्तारिणी साहि दुर्गे। হে ঋষিবর, আপনি এই কার স্তব করছিলেন? কি দৈবিক আনন্দ খুঁজে পেলাম। হে রাজন, আপনি এসেছেন। ঋষিবর, আপনি আমাকে চিনতে পেরেছেন? আপনি একজন সুশাসক ও প্রতাপশালী রাজা। আপনি সমস্ত বঙ্গের রাজা। আপনাকে কে না চিনবে রাজা সুরথ? সবই তো শেষ হয়ে গেল ঋষিবর। আজ প্রতিবেশী রাজ্য যবনের হাতে পরাস্ত হয়ে শূন্য হয়ে পড়েছি। এমনকি এই সুযোগে নিজের সভাসদরাও লুটপাট চালায়। নিজের কাছের লোকের এরূপ আচরণ দেখে আমি স্তম্ভিত। হে রাজন, সবই মহামায়ের ইচ্ছে। আপনি দুঃখ করবেন না। আপনি এখন আমার এই ছোট্ট আশ্রমে থাকবেন। ধন্যবাদ ঋষিবর, কিন্তু আপনি তখন কার স্তব করছিলেন? শুনে মনটা প্রফুল্ল হয়ে উঠল। ইনি হলেন স্বয়ং জগৎপালিকা, মহামায়া, যার মায়াতে আচ্ছন্ন সব কিছু। হে ঋষিবর, বড় মন চাচ্ছে শুনিতে সে কাহিনী। বলুন আমাকে। শুনুন তবে। অশুভ শক্তির বিনাশে দেবতা ও মানব সকলে শরণাপন্ন হন দেবী আদ্যা শক্তির। ইনি হলেন স্বয়ং ব্রহ্ম। ইনি স্বয়ং ত্রিদেব জননী। সৃষ্টির রচনাকালে সব কিছু ছিল অন্ধকারে আচ্ছন্ন। তখন দেবী মহামায়া নিজ ইচ্ছায় তার ছায়া থেকে শিবস্বরূপ মহাকালকে সৃষ্টি করেন। এবং দেবী লীলাময়ের আদেশে নতুন সৃষ্টির রচনার্থে মহাকাল 3 ভাগে বিভক্ত হন: ব্রহ্মা, বিষ্ণু ও শিব। আবার ইনি অশুভ দমনে সকল দেবতাদের দেশ থেকে আবারও পূর্ণরূপে মহিষাসুর নামক অসুরকে সংহার করে ইনি মহালক্ষ্মী মহিষাসুরমর্দিনী। হে ঋষিবর, কি মধুর এই কাহিনী। আমিও দেবীর তপস্যা করব বলে মনস্থির করেছি। সাধু সাধু, অতি উত্তম। মা মহামায়াই পারেন আপনার হারানো সবকিছু ফিরিয়ে দিতে। রাজা বসলেন মহা তপস্যায়। অবশেষে বসন্তকালে শুক্লপক্ষে জগৎজননী প্রসন্না হন এবং দশভুজা রূপে আবির্ভূত হন। হে সুরথ, তোমার তপস্যায় আমি তুষ্ট। বলো, কি বর চাও? হে জননী, ধন্য আপনার আশীর্বাদ লাভ করে।
আর কি চাওয়ার থাকতে পারে এ জননী? তবুও প্রজাদের নিমিত্তে আপনার কাছে একটি মাত্র প্রার্থনা, যেন হারানো রাজ্য ফিরে পায়, যেন আবার শাসন প্রতিষ্ঠা করতে পারে। তথাস্তু। তুমি ফিরে পাবে তোমার রাজ্য, প্রজ্ঞা, ধন সম্পদ। তার সাথে তোমাকে এই আশীর্বাদ করছি, যুগের পর যুগ তোমার এই নিষ্ঠা স্মরণ করবে এই সংসারের সকল মানুষ। এইভাবে বসন্তকালে নবরাত্রির মধ্য দিয়ে দেবীর আরাধনা শুরু করেন রাজা সুরথ, যা প্রসিদ্ধ হয় বাসন্তী পূজা নামে, যা আজও বাংলার বুকে এক মহা ইতিহাস।